জিকির মাহফিলেতে আমরা জিকির সেবা করি, উনি জিকির সেবা পছন্দ করতেন। সুবহানাল্লাহ। যেহেতু ওনার মৃত্যুর আসে কি একটু জিকির সেবা করলাম, আমরাও পছন্দ করি, কিন্তু আসলে সবসময় করতে পারেনি, একটু সময় লাগে। তো সবাই আবার সময়টা দিতে চায় না। আবার আমাদের জিকিরে জলি করার মতো একটা পরিবেশ নেই। দেখেন না, একজন এক দিকে চলে যায়। জিকির জলি নিয়মিত করলে, প্রত্যেক বৃহস্পতিবার রাতে যদি একটা টিম করা যায় তাহলে এক অবস্থা হয়ে যায়। তো এটা সবাই কেউ দিতে রাজি না। তো আমরা আজকের আলোচনায় ভূমিকা বলেছিলাম সূরা ফাতিহার একটি আয়াত এবং হাদিস। তো আমরা হাদিস তো বর্ণনা করলাম। আল্লাহ নবী বলেছেন, মান কালা, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই, কোন মাবুদ নেই আল্লাহ ছাড়া, ফাদাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আমরা এখন আলোচনা করলাম না যে আমাকে ওকে দেয়, এই চিন্তা করলে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি থাকে না, তার ঈমান থাকে না। এইজন্য রাসূল বলেছেন, আখির জামানায় আমার উম্মতের এমন কষ্ট হবে, লাল অগ্নি ভরা কয়লা, অর্থাৎ আগুনে ভরা কয়লা হাতের মুঠে রাখা যেমন কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে আমার আখিরি জামানার উম্মতের ঈমান ধরে রাখা। আল্লাহু আকবার। আমরা আসলে তা দেখতে পাই। অন্যথায় কথা বলতাম না, আমার জন্য আমার পিতামাতা কিছু করে নাই। অন্যথায় কথা বলতাম না, আমি কত কষ্ট করে সন্তান লালন পালন করেছি, আমার দেখে না। দেখার মালিক কে? আল্লাহ। দেখার মালিক কে? আল্লাহ। বলেছি যে আমার আল্লাহ বলেন, আমি কখনো তোকে মন্ত্রীর মাধ্যমে থাকে, আমি কখনো তোকে ভিক্ষুকের মাধ্যমে থাকে, আমি তোকে 10 তলায় রেখে কখনো খুশি, তোকে গাছতলায় রেখেও আমি খুশি। সুবহানাল্লাহ। যেখানে রেখে আমি খুশি, তোকে আমি সেখানে রাখি। অনেকে বলে যে ছোটবেলা থেকে আমার অনেক কষ্ট হয়েছে, বড় হয়েছি এখনো আমার কষ্ট। এক ব্যক্তি বুজুর্গ বলে, অনেকেই বলে হুজুর এই কথা। এক ব্যক্তি বুজুর্গ অনেকদিন আমল করে, তরিকতের অনেক বড় একজন ব্যক্তি আমাকে ডেকে নিল, নিয়ে বলল, আমার দুঃখ অনেক, ছোটবেলা থেকে অনেক কষ্ট করেছি, এখনো কষ্ট করতেছি, আমার এই অনেক কষ্ট, এত বড় কষ্ট, সমাধান কি আপনি করবেন? আপনার ক্ষমতা নেই আমার এই কষ্টের সমাধান দিতে। আসলে উনি সত্য বলেছেন, আমার ক্ষমতা নেই। আমার ক্ষমতা আছে? সেখানে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই সর্বশক্তিমান আল্লাহ। আমার কোনো ক্ষমতা আছে? জি না। এই কথা যখন বলেছি, আমার কোনো ক্ষমতা আছে? জি না। এবার দেখেন, তখন তার কথা উত্তর হচ্ছে, বাবা, আপনি ছোটবেলা থেকে যত কষ্ট একটু খেয়াল করেন, যদি ছোটবেলা থেকে কষ্ট না দেয় আপনার জন্য ব্যক্তি বিশেষ, বড় হয়ে যে আপনি কষ্ট পাইতেন, তখন বুঝতেন না, হঠাৎ ঈমান হারা হয়ে যায়। আমার আল্লাহ আপনাকে ভালোবাসে, সবসময় আপনি আল্লাহর প্রতি নমনীয় থাকেন, এই জন্য আপনাকে কষ্ট দিয়ে 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 কষ্ট বাজায় রেখেছে। অনেকে বলে, আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছি, বাবা সংসারে করেছি, স্বামীর সংসারে করেছি, সন্তানের ঘরে কেন করবো? ওই যে আল্লাহ চায় কষ্টের মধ্যে আপনি শুকরিয়া আদায় করেন। আমার আল্লাহ চায়, আমার আল্লাহ বলেছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো আপনি যত কষ্টে আল্লাহ রাখুক, আপনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন কিনা আল্লাহ চায়। কে চায়? আল্লাহ চায়। আল্লাহ চায়। তাহলে আল্লাহ যেহেতু চায়, যার রাজি খুশি আমার দরকার, আমি সেখানে অসন্তুষ্টির কারণ কি? আমি সেখানে বলতে হবে আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা, কোরআন খোলার আগে যে সূরাটি পড়তে হয়, কোরআন খোলার নিয়ম, কোরআনের ভূমিকা, কোরআনের কি ভূমিকা, এই সূরার মধ্যে আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা আজকের ভূমিকায় আয়াতটি পাঠ করেছিলাম। সেখানে আমরা বলতেছি, আমরা তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি।
তাহলে আমরা তোমার ইবাদত করি, যে তুমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছো নাকি? জি এবং একমাত্র তোমারই প্রার্থনা এবং তোমারই সাহায্য চাই। কার সাহায্য? আল্লাহ। তো যেখানে শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি, কার সাহায্য? আল্লাহ। আল্লাহর সাহায্য। এখন আল্লাহ একটা বান্দা, আমি কাউকে সরাসরি সাহায্য করি, কাউকে মাধ্যমে অর্থাৎ উসিলায় সাহায্য করি। এক মসজিদের ইমাম, বন্যা আসছে, মসজিদ ডুবে যাচ্ছে। যখন মসজিদে হাঁটু পর্যন্ত পানি হলো, মসজিদ কমিটির লোকেরা আসছে, ইমাম সাহেব চলেন, বন্যায় মসজিদ ডুবে যাবে, আপনার প্রাণ বাঁচাতে হবে, চলেন। কয়, না, আমার প্রাণের মালিক যে, সে আমার বাঁচাবে। সুবহানাল্লাহ। কথা শেষ করতে যাবে। যখন কোমর হওয়ার পানি আসলো, তখনও মসজিদ কমিটির লোকেরা আসলে ইমাম সাহেব চলেন, কয়, না, যে আল্লাহ আমার হায়াতের মালিক, সে আমার বাঁচাবে। গলা হওয়ার পানি হয়ে তিনি ডুবে গেলেন, মসজিদের ছাদে এসে মসজিদ কমিটির লোকেরা ডাকতেছে, আসেন। কয়, না, যিনি আমার হায়াতের মালিক, তিনি আমার বাঁচাবে। অবশেষে মসজিদ ডুবে গেল, ইমাম সাহেব প্রাণ হারালো। এবার বলতেছে ফেরেশতাদেরকে যে, আমি আমার প্রাণ হারাইলাম, আমার প্রাণ এতটুকু হায়াত ছিল না। ফেরেশতারা কয়, না, আল্লাহ তোমার কাছে 3 বার এসেছে বাঁচানোর জন্য। কয়, আল্লাহ আমার কাছে 3 বার এসেছে, আমি তো দেখলাম না। কয়, তোমার জ্ঞান চক্ষু নেই। কি নেই? জ্ঞান চক্ষু নেই। যখন মসজিদে হাঁটু আমার পানি, তোমার কাছে কমিটির লোকেরা আসলো, সমাজের লোকেরা আসলো তোমাকে নেওয়ার জন্য, এটা আল্লাহ এসেছেন। যখন কোমর হমান পানি, তোমার কাছে সমাজের লোকেরা, কমিটির লোকেরা আসলো নেওয়ার জন্য, এটা আল্লাহ এসেছেন। সুবহানাল্লাহ। যখন তুমি ডুবে যাচ্ছ, যখন এসেছিল তখনও তিনি আল্লাহ এসেছেন। অর্থাৎ আল্লাহ কখনো উসিলায় আসে, কখনো সরাসরি আসে। জ্ঞানের অভাবের কারণে তুমি বুঝতে পারো। আল্লাহু আকবার। আমাদের মাতা পিতা আমাদের সাথে যে লেনদেন গুলা করে, তারা করে না, আল্লাহ করে। আল্লাহু আকবার। তারা করে না, আল্লাহ করে। কে করে? আল্লাহ করে। আল্লাহ করে। এই জ্ঞানটা আমাদের রাখতে হবে। কি করতে হবে? এই জ্ঞান আমাদের রাখতে হবে। কখনো যদি সন্তান আপনার ঘনিষ্ঠ, আপনার অধীনস্থ বলে আপনি তাকে কিছু দেন নাই, তখন বলবেন, আল্লাহ গো, তুমি আমার মাফ করে দাও, আসলে তো আমি তাকে কিছু দেই নাই। কারণ সবচেয়ে বেশি উত্তম যেটা দেওয়ার কথা ছিল, তুমি আল্লাহ সব দাও, এই জ্ঞানটা আমি তাকে দিতে পারি নাই। আল্লাহ কি বলবেন? আল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কি বলবেন? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে আল্লাহ, আমারে মাফ করে দাও, নিশ্চয়ই তুমি আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকারী, দয়ালু। এই আয়াতটা কোরআনে, ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার আল্লাহ দয়া করে বান্দারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, ইয়া বলতে হবে রাসূলুল্লাহ। খাস দিনে। কখনো দোয়া করতে কৃপণতা করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, যখন বান্দা দোয়া করে, যদি দোয়া কবুল না হয়, বান্দা দেখে, তখন বান্দা আফসোস করে। কিন্তু হাশরের ময়দানে যখন বান্দা দাঁড়াবে, দেখবে তার বিপদের অন্তিম কালে, কঠিন বিপদ, এমত অবস্থায় তার যে দোয়াগুলি দুনিয়া কবুল হয়েছিল না, আল্লাহ এই দোয়াগুলি তাকে দিয়ে উদ্ধার করেছেন। তখন বান্দা বলবে, ইস, দুনিয়াতে যদি আমার কোনো দোয়া কবুল না হতো, সবগুলো এক পাইতাম। অর্থাৎ আল্লাহ রাসূল বলেছেন, কোন দোয়া বিফলে যাবে না। তুমি দোয়া করতে থাকো, যে দোয়াটা তুমি দুনিয়া পাবে না, তুমি বিশ্বাস রাখো এই দোয়াটা তুমি আখিরাতে পাবে। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। দোয়া করতে বিফলতা করবেন না। আমি পাপিষ্ঠ, আমি যেটাই হই, আমি দোয়া করতে থাকবো, কিন্তু বিফলে যাবে না দোয়া। কি যাবে না? বিফলে যাবে না। তা আমরা একটু কিয়াম করি, আমরা মন দিয়ে কিয়াম করি। মন দিব তো? জি জি, ইনশাআল্লাহ। নবীজিকে সালাম জানাবো, মন যদি না দেই, আন-নবী আওয়ালু বিল মুমিনিনা, মুমিনদের জানের চেয়ে নবী নিকটে। তো নবীরে সালাম দিই না, কারে দেই? মন থাকে অন্যদিকে, হবে? জি না। হবে? তো নবীরে সালাম দিব, নবীরে সালাম দেওয়ার মতো দিতে হবে না? জি জি। মন দিতে হবে কার দিকে? আমি নবীরে দেখতেছি, নবী আমারে দেখতেছে। মদিনার রওজা আনোয়ার মন নিয়ে যেতে হবে, গাছবাগের মতো। আজকে গাছবাগের রিয়াজ শরীফ না, গাছবাগ যখন হজ করতে গেলেন, তখন মদিনার রওজা আনোয়ারের কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ,
আমি বাগদাদের জমিনে আমার দেহ রাখিয়া মন আমার দেহ জমিনে বাগদাদের আমার আত্মা আপনার রোজার কাছে এসে বলতাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল কাদের সশরীরে আপনার রোজার কাছে আপনার হাত ফেরাদের কিছু মুখাই। সাথে সাথে নবীজি রওজা আনোয়ার থেকে হাত বার করে দিয়েছেন। রসুলাল্লাহ শুরু করেছেন, বলেন ইয়া নবী সালামু আলাইকা